কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখি বিহান আর কম্পাস বাড়িতে ফিরতেই মাহিন বলে, ছোটদা ভাই, তুই এই মেয়েটার সঙ্গে বাইরে গিয়েছিলি? যদি তোকে সবাই দেখে ফেলে তাহলে কি হবে, একবার ভেবে দেখেছিস? মাহিনের কথায় বিহান বলে, আজ সন্ধ্যায় যখন গ্র্যান্ড পার্টিতে সবার সামনে অ্যানাউন্সমেন্ট হবে তখন একে কোথায় লুকিয়ে রাখব? তখন তো সবাই ঠিকই দেখে নেবে। এরপর মাহিন বলে, এই মেয়েটার সঙ্গে তোর কখনো এই ডেস্টিনেট হবে না। তখন কম্পাস বলে, আর তোমার তো কোনো বেসিক বোধবুদ্ধিটুকুও নেই। যাও, সন্ধ্যায় পার্টির জন্য সুন্দর করে সাজগুজু করো, সবার সামনে তোকে আবার ফুলকুমারী হয়ে ঘুরে বেড়াতে হবে। কম্পাস আরও বলে, তোমার ছোড়দা ভাইয়ের মতো তোমার মাথায়ও একটু বেশি গরম, তাই ভাবছি বরফ গলায় জল ঢেলে তোমার মাথা ঠান্ডা করব। কিছুক্ষণ পরে বৃথা এসে বলে, কম্পাস, তুই চলে এসেছিস? মা কেমন আছে রে? কম্পাস কিছু না বলতেই বৃথা বলে, তোকে তো সাজগুজু করতে হবে, পার্লারে লোক বসে আছে, চল এখনই সাজাতে হবে। এটা বলে বৃথা কম্পাসকে ঘরের মধ্যে নিয়ে যায়। পরের দৃশ্যে কম্পাসকে সুন্দর করে শাড়ি পরানো হয় আর মেকআপের ভারে সাজানো হয়। তারপর রৌদ্রের বউ কম্পাসকে বলে, আজকের দিনে অন্তত চুলের স্টাইলটা পাল্টাতে হবে। তখন কম্পাস মনে মনে বলে, মা, তুমি ভেবো না আমি তোমার দেওয়া প্রতিজ্ঞা ভুলে গেছি, আমি শুধু এদের মান রাখতেই আজ চুলের স্টাইল পাল্টাচ্ছি, কিন্তু আমার মিশন আমি ঠিকই ফুলফিল করব। কিছুক্ষণ পরে কম্পাস সাজগোজ শেষ করতেই কিংজল এসে বলে, ওদিকে প্রেস মিডিয়ার লোকেরা চলে এসেছে, তোমরা তাড়াতাড়ি কম্পাসকে নিয়ে এসো। কিংজল কম্পাসকে বলে, তুমি গতকাল আমাদের বাড়িতে সবার সামনে যেসব কথা বলেছ আজ যেন কিছু করো না, না হলে ঋতুজা অনেক রেগে যাবে। তখন কম্পাস বলে, কাকু, আমার এসব বিয়ে নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, আমার তো শুধু সায়েন্স নিয়ে পড়তে ভালো লাগে। এই বলে কম্পাস ব্যাগ থেকে নিজের বানানো জিনিসগুলো দেখাতে চায়, কিন্তু কিংজল বলে, এগুলো দেখার সময় এখন নয়, তাড়াতাড়ি বাইরে এসো, সবাই অপেক্ষা করছে। কিংজল চলে যাবার পর রৌদ্রের বউ কম্পাসকে বলে, এখন কেউ এসব জিনিস দেখায় নাকি? এখন নিজেকে দেখো, কত সুন্দর লাগছে তোমাকে। তাছাড়া আজ তোমাদের ফুল সজ্জা, তুমি আর বিহান এক ঘরেই থাকবে। এটা শুনে কম্পাস বলে, ওই লোকটার সঙ্গে আমি কখনো এক ঘরে থাকতে পারবো না। অন্যদিকে আমরা দেখি মুক্তি বিহানকে বলে, তোর মা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিকই পালন করতে হবে, তাই তুই আর দ্বিমত করিস না। মুক্তির কথায় বিহান বলে, মাসি, এটা কখনো সম্ভব নয়, আমি ওই মেয়েটার সঙ্গে এক ঘরে থাকতে পারবো না। তাছাড়া আমার ঘরে অনেক জিনিস আছে, ওই মেয়েটা এসে হাত দিলে সেটা আমি সহ্য করব না। তখন মাহিন বলে, মুক্তি মাসি, আমার ছোড়দা ভাইয়ের সঙ্গে অনেক অন্যায় করা হচ্ছে, যেগুলো ও মানে না সেগুলো কেন ওর ওপর চাপানো হচ্ছে? মুক্তি মাসি বলে, তুমি তোমার ছোট ভাইয়ের হয়ে ওকালতি করা বন্ধ করো, আমরা বড়রা যা ঠিক করব সেটাই হবে, তোমরা বললেও কিছু পাল্টাবে না, বরং তুমি বাইরে গিয়ে গেস্টদের অ্যাটেন্ড করো। মুক্তির কথায় রাগে মাহিন বাইরে চলে যায়। মুক্তি বিহানকে বলে, তুই বা আমরা কেউ মানি বা না মানি, বিয়েটা কিন্তু হয়ে গেছে, আর যে তোদের বিয়েটা দিয়েছে সেটা ভালো হোক বা মন্দ তোকে মেনে নিতে হবে, একটু ধৈর্য ধর, সামনের দিনগুলো ভালো হতে পারে। মুক্তির কথা শুনে বিহান আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। তখন মুক্তি মনে মনে বলে, ঋতুজা, তোর আর আমার সবার সামনে দেখানো বন্ধুত্বের পেছনে অনেক বড় শত্রুতা লুকিয়ে আছে, আর তার ইন্ধন যোগাবো আমি তোর ছেলের বিয়ে দিয়ে। আমি জানি কম্পাস মেয়েটা ঠিক তোর উচিত জবাব দেবে, এটা আমার বিশ্বাস। পরের দৃশ্যে দেখা যায় মোনালিসা বিহানকে ফোন করে কান্নাকাটি করে বলে, তুমি যদি আমাকে ইগনোর করো তাহলে আমাকে কেন বলেছিলে আমি ইনোসেন্ট? আমার ভুলগুলো তুমি ক্ষমা করে দিয়েছ। বিহান, তুমি কেন আমাকে বলেছিলে? একটু পর আমরা দেখি বিহানদের বাড়িতে চৌধুরী বাড়িতে বিহান আর কম্পাসের রিসেপশন পার্টির অনুষ্ঠান চলছে। সেখানে প্রেস মিডিয়া উপস্থিত। এস মিডিয়ার সামনে ঋতুজা বর্বের সঙ্গে বলে, আমার ছেলে দার্জিলিং ঘুরতে গিয়েছিল, সেখানে একটা মেয়ের সঙ্গে আলাপ হয়, ভালো লাগার কারণে বিয়ে করে আনে, আর সেই মেয়েটা হলো আমাদের নোবেল হিল টপ কলেজের জিনিয়াস ও ব্রিলিয়েন্ট স্টুডেন্ট কম্পাস। এরপর কম্পাসের পাশে বিহানকে দাঁড় করানো হয়। কিছুক্ষণ পরে প্রেস মিডিয়ার একজন বলে, নোবেল হিল টপ কলেজের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তো মোনালিসা দত্ত, অভিজ্ঞান দত্তের নাতনি, তাহলে আপনি কোন পাশের নাম বলছেন? তখন অখিলেশ বলে, আপনারা এসব কি বলছেন, এসব কথা কে জানালো? এদিকে মুক্তি প্রেস মিডিয়ার লোকদের পুরো ব্যাপারটা জানিয়ে দেয়। মনে মনে ভাবে আর বলে, ঋতুজা, আমি তোকে কখনো শান্তিতে থাকতে দেব না। অন্যদিকে আমরা দেখি অভিজ্ঞান দত্ত আর মোনালিসা ভিডিও কলে রিসেপশন পার্টি দেখছে। তখন মোনালিসা বলে, দাদু, এসব কিছু বিহানকে জোর করে করানো হচ্ছে, আমার বিহানের সঙ্গে কথা হয়েছে, বিহান আমাকে পছন্দ করে, এসব সব লোক দেখানো। মোনালিসার কথা শুনে অভিজ্ঞান দত্ত মনে মনে বলে, কম্পাস, তোমাকে এর মাসুল দিতে হবে,
আমি তোমাকে কোনোভাবেই ছাড়ব না। এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, আর আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।